বাদশা যখন মাদ্রাসায় বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শেখে, তো আল্লাহর কাছে এই পড়াটা কি পরিমাণ দামি। তাফসিরে কাবীরের ভিতরে আল্লামা রাজি রাহিমাহুল্লাহ একটা ঘটনা উল্লেখ করেছেন। পূর্ব যুগে একজন মানুষ তার স্ত্রীর সাথে থাকার কারণে স্ত্রীর গর্ভে সন্তান হয়েছে। সন্তানটা দুনিয়াতে আসার আগে এই মানুষটা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তো মা ওই সন্তানটাকে জন্ম দেওয়ার পরে সন্তান যখন একটু বড় হয়েছে, মা সন্তানকে লালন পালন করে চলেছে। সন্তান যখন 3 বছর 4 বছর যখন তার বয়স হয়ে গেছে, এই সন্তানটাকে মা মক্তবে পড়তে দিয়েছে। মা মক্তবে পড়তে দেওয়ার পরে সন্তানকে ওস্তাদ শিখায়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই ছাত্রটা, এই ছেলেটা বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষা গ্রহণ করে এরপরে সে তার আব্বার কবরের কাছে গিয়েছে। আব্বার কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে আব্বার কবর জিয়ারত করবে। তার তো আর কিছু জানা নাই, সূরা ফাতিহাও সে জানে না, সূরা ইখলাসও জানে না, অন্য কিছুও জানে না। তার আব্বার কবরের সামনে যখন দাঁড়িয়েছে, তার আব্বা ছিল একজন গুনাহগার, যাকে গুনার কারণে কবরের মধ্যে শাস্তি দেওয়া হতো। তাফসিরে কাবীর, যাকে গুনার কারণে কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছিল। ওই সন্তান তার পিতার কবরের সামনে দাঁড়িয়ে যখন পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তার বিসমিল্লাহ পড়তে দেরি আব্বার কবরের আযাবকে মাফ করতে আর দেরি হয়নি। তাহলে দেখুন, একটি সন্তান আলেম হয় নাই, হাফেজও হয় নাই, হেফজখানায় ভর্তিও হয় নাই, মক্তবে শুধুমাত্র ওস্তাদের কাছে বিসমিল্লাহ পড়া শিখেছে, আলিফ বা তাসা পড়া শিখেছে। ওস্তাদ শিখায় দিয়েছেন, কবরের সামনে এসে পড়া শুরু করেছেন। আর পড়া যখন শুরু করেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে এইভাবে কবুল করেছেন যে পিতার কবরের আযাবকে মাফ করে দিয়েছেন।